যে পরিমাণ গরম পড়েছে এবার, আমরা যারা শহরে আছি তাদের অবস্থা তো অনেক বেশি খারাপ, এবং আমরা যারা গ্রামে আছি তারাও কিন্তু এবার গরম অনেক বেশি টের পাচ্ছি। কারণ এবারের রোদের তাপমাত্রা এত বেশি আর এত বাজে অবস্থা। ভাগ্যিস এখনও আমাদের সাভারের এই সাইডটা শহরের মতো পরিণত হয়নি, যদিও শহরের সব কিছুই এমনিতে সম্পূর্ণটা যদিও শহরের মতো, তারপরও গ্রামের যে একটা পরিবেশ সেটাও কিন্তু আমাদের গ্রামে আছে। সেই কারণেই হয়তো আমরা একটু স্বস্তিতে আছি। আর আমাদের এখনও মানে একটু প্রাকৃতিক আবহাওয়া পাওয়া যায়, প্রাকৃতিক পরিবেশটা এখনও একটু আছে। ছোট এলাকায় ছোট ছোট বেশ কয়েকটা পুকুর আছে, তো কি দুইটা পুকুরে হচ্ছে মানে মোটামুটি মানুষ না মানে ছোট বাচ্চারা গোসল করতে পারে, যদিও পানি অনেক বেশি ঘোলা। এবারের গরম আমাদের একদম খুব বেশি জানান দিচ্ছে যে প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে আমরা নিজেদের জীবনের আসলে কত বড় ক্ষতি করছি। আসলে প্রকৃতি ছাড়া যে আমরা শূন্য, সেটা হয়তো এই গরমে আমরা সবাই কম বেশি বুঝতে পেরেছি। আমি পুকুরে কখনোই গোসল করিনি এবং পুকুরের গোসলের অভিজ্ঞতাও আমার নেই। আর আমি সাঁতার জানি না, পুকুরে গোসল করিও না। তো আমার ছোট ভাইয়েরা হচ্ছে ওরা সাঁতার পুকুরে গিয়েছিল গোসল করার জন্য, জাস্ট এমনিতেই আর কি। অনেক বেশি গরম ছিল তাই পুকুরে গিয়েছিল, আর বললো যে আপু চলো তাহলে আমরা একটা ছোট ভিডিও বানাই। সেজন্য আমি নিজেও গিয়েছিলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এমনিতে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ঠান্ডা বাতাস, আর কচুরিপানা ফুলটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর অনেক বেশি সুন্দর ছিল। তো আমি কচুরিপানা ফুলটাকে আবার পানিতে একটু ভাসিয়ে দিয়ে ভিডিও করছিলাম। অনেক বেশি আসলে ভালো লাগছিল, পানির কাছে বসে থাকলেও অনেক বেশি শান্তি লাগে, আর এত ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছিল। আর গ্রামে বড় হয়েও আমি যেহেতু সাঁতার জানি না, এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। সেজন্য পুকুরের পাড়ে বসেই পা ভেজাচ্ছিলাম, মনের আক্ষেপ আর কি দূর করার চেষ্টা করছিলাম। তো এভাবেই আর কি অনেক ভালোই লাগছিল পুকুরের পরিবেশটা। তো আমরা হচ্ছে সকাল দিকে গিয়েছিলাম 10টা সাড়ে 10টার দিকে। তো 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম সেখানে। আর সেখানে এত মানুষ এসে পড়েছে যে সবাই, অনেক বেশি ঠান্ডা বাতাস চারপাশে, তো সবাই এখানে এসে বসে থাকে অনেক আড্ডা দেওয়ার জন্য, ফ্যামিলি সহ নিয়ে এসে বসে থাকে। তো আমরা সেখান থেকে দুপুর হয়ে গিয়েছিল যেহেতু চলে এসেছিলাম। আসার সময় এই তো আমরা বাড়ির দিকে যখন আসছিলাম, এটা হচ্ছে একটা বড় মাঠ পেরিয়ে, যেহেতু আমাদের বাসার থেকে মাঠ পেরিয়ে এই সাইডে আসতে হয়, তো আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম। একটা আম গাছ থেকে কিছু আম পেড়ে নিয়েছিলাম, আর এই তো বাড়িতে সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম। ভর দুপুরবেলা একদম গরমের মধ্যে আম ভর্তা খাওয়াটা কিন্তু অন্যরকম মজার। তো বাসায় নিয়ে এসেছিলাম আম, তখন কে যেন আমগুলো মাখিয়ে ভর্তা বানাচ্ছিল, মনে নেই, বাট ভালোই লেগেছে। আপনারা কীভাবে গরম উপভোগ করছেন অবশ্যই জানাবেন। আপনাদের গরমের দিনগুলো কীরকম যাচ্ছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।